আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। এমডি জামিল, লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন এমবি দোয়েল পাখি আর্ট। আমি দোয়েল পাখি আর্টের আরো অনেক ভিডিও দিয়েছি এর আগে, অনেকটাই ভিডিও দিয়েছি, দেখছেন আমার চ্যানেলে ইনশাল্লাহ। এখন আরো এই সর্ব লাস্ট ভিডিও দিচ্ছি পানিতে ভাসানোর আগে। এই ভিডিওটা পানিতে ভাসানোর আগে দিচ্ছি এবং পানিতে ভাসানোর পরে একটি ভিডিও দিব ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়েল পাখি আর্ট তার পুরোপুরি দানবীয় আকৃতির রূপ ধারণ করেছে এবং পুরোপুরি বরিশালের লঞ্চের মতো দেখা যাচ্ছে তাকে। এবং বরিশালের চারতলার মাস্টারপিস লঞ্চ যেভাবে হয় ঠিক সেভাবেই সেই আদলেই তাকে রিবডি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন দোয়েল পাখি আর্ট, যা একদম হুবহু বরিশালের লঞ্চের মতো দানবীয় লুক নিয়ে সে অল্প কিছু দিনের ভিতরে এসে পানিতে ভেসে যাবে এবং পুরোপুরি হালের অংশ তার কাজ করা কমপ্লিট, তার সিগনেচার রং হালের নিচের অংশে করা হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে তার যত হালের কাজ ছিল সব সরিয়ে ফেলছে এবং এয়ার ব্যাগ সিস্টেমে তাকে পানিতে ভাসানো হবে কিছুদিনের ভিতরেই। দেখতে পাচ্ছেন এমবি দোয়েল পাখি আর্ট এবং আর্নি নোচের কাজ পুরোপুরি কমপ্লিট। এখন শুধু রং করা বাকি এবং ঝালাই দিয়ে উপরের আর্নির নোচের একটি বর্ডার মোটা করে দিয়ে রং তুলে দিলেই আর্নির অংশ নোচের অংশ কমপ্লিট এবং এখন পুরো ভাবে তার ভিতরের ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন গুলো চলছে। দেখতেই পাচ্ছেন দোয়েল পাখি আর্টের বর্তমান অবস্থা এবং কিছুদিনের ভিতরেই তাকে পানিতে ভাসানো হবে আধুনিক ডকইয়ার্ডে। তাকে রিবডি করা হয়েছে আধুনিক ডকইয়ার্ড এবং রিবডি করেছে সুন্দরবন শিপ বিল্ডার্স। দেখতেই পাচ্ছেন এমবি দোয়েল পাখি আর্ট তার বর্তমান রূপ, যা দেখতে কিছুটা পুরোটাই এমবি দোয়েল পাখি 10-এর মতোই, কিন্তু দোয়েল পাখি 10-এর চেয়েও তার লুক আরো গর্জিয়াস। দেখতেই পাচ্ছেন এবং নিচতলা ফ্রন্ট ডেক, দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক, তৃতীয় তলার ফ্রন্ট ডেক এবং চতুর্থ তলায় বিশাল জায়গা রাখা হয়েছে ফ্রন্ট ডেকে। দেখতেই পাচ্ছেন অনেক বড় জায়গা রাখা হয়েছে সামনের অংশে, যা আরো এগিয়ে দিলে আরো কিছু সংখ্যক কেবিন বাড়ানো যেত, কিন্তু তারা তা প্রয়োজন মনে করেনি, তাই তারা রাখেনি। দেখতেই পাচ্ছেন এমবি দোয়েল পাখি আর্ট, যা খুব শীঘ্রই পানিতে ভাসানো হবে। সাইড বাই সাইড দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ এবং একটি পুরো ভিডিও, ফুল ভিডিও আনবো পুরোপুরি লঞ্চটি রিবডি হয়ে লাইনে যখন যুক্ত হবে তখন একটি ফুল ভিডিও আনবো। কেবিন সংখ্যা কতটি এবং ভিভি কেবিন কতটি এটিও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চেয়ার কোচ কিভাবে তৈরি করা হয়েছে, কেবিন সংখ্যা 4 তলা কিভাবে কয়টা কেবিন বাড়ানো হয়েছে, সবই একটা ফুল ভিডিও নিয়ে আসবো যখন লঞ্চটি পুরোপুরি পানিতে ভাসানো হবে। দেখতেই পাচ্ছেন দোয়েল পাখি আর্ট তার সামনের অংশ। এই যে দেখেন, আগের যে ক্রিস্টাল ক্রুজে যে সিস্টেম ছিল তা পরিবর্তন করে এই লুকে আনা হয়েছে এমবি দোয়েল পাখি আর্টকে পুরোপুরি ভাবে। দেখতেই পাচ্ছেন এমবি দোয়েল পাখি আর্ট। অল্প কিছুদিনের ভিতরেই তাকে পানিতে ভাসানো হবে। দেখতেই পাচ্ছেন তাকে সম্পূর্ণভাবে যে রাখা হয়েছিল অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের উপর সেগুলো খুলে ফেলা হয়েছে, প্রায় এখন কাঠের উপরে রাখা হয়েছে তাকে, যাতে এয়ারব্যাগ বেলুন এয়ারব্যাগ এই যে এয়ারব্যাগ বেড গুলো নিয়ে আসা হয়েছে, এই এয়ারব্যাগের মাধ্যমে তাকে পানিতে ভাসানো হবে। দেখতেই পাচ্ছেন এই পাখি আর্ট, যা সাবেক ক্রিস্টাল ক্রুজ। দোতলায় অসংখ্য ভিআইপি কেবিন, ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন রাখা হয়েছে, যা ভোলার এটি সিগনেচার। যে কোনো ভোলার লঞ্চেই এইভাবেই তারা কেবিন করা যাবে। এমবি ভোলা, তারপরে কীর্তন কর্ণফুলি 4, কর্ণফুলি 12-13 এইভাবেই কেবিন করা, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন। কেবিনে অ্যাডজাস্ট ওয়াশরুম থাকে, ঠিক এইভাবেই রাখা হয়েছিল এমবি ক্রিস্টাল ক্রুজে। এমবি ক্রিস্টাল ক্রুজকে রিবডি করার পর এই রূপ ধারণ করেছে। দেখেন সম্পূর্ণ বরিশালের মতো, বরিশাল লঞ্চের আদলে দেখতেই পাচ্ছেন এবং তার নিচের প্রোপেলার নতুন ইঞ্জিন, উইচাই ইঞ্জিন
দেখতেই পাচ্ছেন। এমবি দোয়েল পাখি আর্ট, যা সুন্দরভাবে তৈরি করা রিবডির কাজ সম্পূর্ণ। হালের অংশ পুরোপুরি কাজ সম্পূর্ণ এবং সে অতি শীঘ্রই তাকে পানিতে ভাসানো হবে। এই যে প্রোপেলার সিস্টেম দেখতেছেন, এই প্রোপেলার সিস্টেম 17 লক্ষ টাকা খরচা করে দুটি প্রোপেলার তৈরি করা হয়েছে, সম্পূর্ণ পিতলের। এবং নতুন উইচাই ইঞ্জিন বসানো হয়েছে 1200 হর্স পাওয়ারের। দেখতেই পাচ্ছেন এই দোয়েল পাখির আটের পিছনের সাইড, যা কতটা গর্জিয়াস লাগছে দেখতে পাচ্ছেন। এই দোয়েল পাখি আটকে দোয়েল পাখি আট অল্প কিছুদিনের ভিতরে পানিতে ভাসানো হবে ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন দোয়েল পাখি আট তার অপর সাইড পুরোপুরি গর্জিয়াস ভাবে তাকে রিবডি কাজ করা কমপ্লিট এবং অদূর কিছুদিনের ভিতরে তাকে পানিতে ভাসানো হবে এবং পানিতে ভাসিয়ে তার বাকি কাজ সম্পূর্ণ করা হবে দোয়েল পাখি আটের, যা পুরোপুরি চারতলা রূপ নেওয়ার পর লঞ্চটি ব্যাপকভাবে সুন্দর দেখাচ্ছে এবং আরো ব্যাপক কাজ বাকি আছে এখনো। আন্ডার সম্ভবত পানির নিচের হালের কাজ কিছুই বাকি নেই, হালের উপরে, বডির ভিতরে এবং দোতলা তিনতলায় ব্যাপক কাজ বাকি আছে এখন, যা আগামী 1 মাসের ভিতরেই কমপ্লিট করে তাকে সদরঘাটে দেখা যাবে। দেখতেই পাচ্ছেন দোয়েল পাখি আট, যা এখন খুব শীঘ্রই সে ঢাকা সদরঘাট থেকে কালীগঞ্জ ইলিশা রুট পর্যন্ত দাপিয়ে বেড়াবে। দেখতেই পাচ্ছেন দোয়েল পাখি আটের বর্তমান পরিস্থিতি, যা হালের পুরোপুরি কাজ করা কমপ্লিট এবং হালের কাজ কমপ্লিট হয়ে গেছে, তার সিগনেচার রং লাগানো হয়ে গিয়েছে, যা এখন পানিতে ভাসানোর জন্য অপেক্ষা করতেছে দোয়েল পাখি আট। আগের যে হাল ছিল তার হালকে অনেকটা পরিবর্তন করে বর্তমানে অনেক গর্জিয়াস লুক দেওয়া হয়েছে, ব্যাপকটা ফুলানো হয়েছে। দেখতেই পাচ্ছেন দোয়েল পাখি আট যখন পানিতে ভাসানো হবে এইগুলো খুলে ফেলা হবে, খুলে ফেলে নতুন রং প্লেট করে তাকে আস্তে আস্তে পানিতে ভাসানো হবে এয়ারব্যাগ সিস্টেমে। এবং এয়ারব্যাগ সিস্টেম কিছুদিনের ভিতরে তাকে পানিতে ভাসানো হবে। দেখতেই পাচ্ছেন দোয়েল পাখি আটের সামনের অংশ, যা আমি ফুলানোর পর রিবডি করার পর তাকে ঠিক এইরকমের দেখাচ্ছে, হুবহু বরিশালের লঞ্চের মতোই দেখাচ্ছে। আশা করছি অল্প কিছুদিনের ভিতরেই তাকে পানিতে ভাসানো হবে এবং পানিতে ভাসানোর পর তার বাকি কাজগুলো করা হবে, পরে তার নির্দিষ্ট রুট ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে যুক্ত হবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।